আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অনেকেই চিন্তিত যে আসলে সত্যি কিনা তোমাদের ডেটটা পিছাবে কিনা, এটা নিয়ে আমাদেরকে এখনও তোমরা কোশ্চেন করো যে স্যার আমাদের ডেটটা কি সত্যি পৌঁছাবে কিনা। তো এইরকম একটা প্রশ্নের উত্তর আমি জানি যে তোমাদের মাথায় এখনও আমরা যতই বলি বিভিন্ন ইস্যু বলে, কিন্তু তোমরা তো স্টুডেন্ট, আমি জানি তোমাদের মনের অবস্থাটা কি, যে তোমাদের মনের মধ্যে এখনও সংখ্যা যে আসলে পরীক্ষা পেছাবে কিনা। তো তোমাদের এই কোশ্চেনটাকে আজকে আমি ক্লিয়ার করার জন্য এই ভিডিও টিউটোরিয়ালটি করছি। অর্থাৎ তুমি জানো যে আমি প্রতিদিন এখন তোমাদের জন্য অনেক ভিডিও করছি, তারপরে এত ব্যস্ততার সত্ত্বেও ভিডিওটি তো করছি। এটা হচ্ছে একমাত্র তোমাদের মধ্যে থেকে এই টেনশনটা যেন দূর হয়ে যায়। তো এই জন্য ভিডিও টিউটোরিয়ালটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবা। যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে যে সত্যি আসলে পরীক্ষাটি পরিবর্তন হচ্ছে কিনা, ডেটটা চেঞ্জ হচ্ছে কিনা। তাহলে তোমরা এতটুকু তো নিশ্চিত হয়ে থাকবে, একটা টেনশন তো অন্তত তোমাদের দূর হবে। তো এই জন্য আমি কিছু ডকুমেন্টসও দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী, যে কথাটা হচ্ছে পরীক্ষাটা কেন পৌঁছানো হচ্ছে আর এর ডেটটা কি শিওর কিনা, তোমরা অনেকে এখনও প্রশ্ন করো, আমাকে ফোন দাও। তা আমি বলবো হ্যাঁ এটা হচ্ছে। এর সাথে কেন যুক্তি দিচ্ছি, কারণ হচ্ছে বা কেন এখন আমরা এটা একদম ঘোষণা কেন হচ্ছে না তোমাদের মনের মধ্যে, যে বলতেছেন স্যার আপনারা বলতেছেন, তারপর বিভিন্ন কিছু কিছু নিউজ পোর্টালও বলতেছে যে হ্যাঁ এটা পরিমাণ হচ্ছে, কিন্তু এখনও ঘোষণাটা কেন আসছে না। ঘোষণাটা এই জন্য আসতেছে না, ঘোষণা দিতে যে একটা বৈঠক করবে বা একটা আয়োজন করবে বা এটা একটি কার্যক্রম, যে কোনো জিনিস এই সব কাজ কিন্তু একজনে একটা সিদ্ধান্ত নিতে পারে না। একটা বোর্ড আছে, সবাইকে একত্রিত হতে হয়। তো কি বলবো, যে একত্রিত হবে সেটাও তারা পারছে না। তাদের মধ্যে এতই ভয় ঢুকেই দিছে করোনা ভাইরাস, যে আমরা জানি গত সোমবারে একটি সভা আয়োজন করতেছিল, যে পরীক্ষাটা কিভাবে হবে না হবে এরকম একটা আয়োজন জন্য একটি সভা ডেকেছিল। তো সেখানে যে উপস্থিত হবে এই উপস্থিতি হবে, তাছাড়া তারা যে একত্রিত বসবে এখানেও কিন্তু একটি মৃত্যু ঝুঁকি, করোনার যে সংক্রমণের ঝুঁকিটা রয়েছে। তারপর তারা চিন্তা করতেছে যে এই যে ঝুঁকিটা থাকার কারণে কিন্তু ওই দিন জানো যে ওই যে সভাটি স্থগিত করা হয়েছে, অর্থাৎ ওই দিন যে সভাটা হওয়ার কথা ছিল সেটাও স্থগিত করছে। তারপরে আমি তোমাদের আরও কিছু তথ্য দিব যে এর মূল কারণটা কি স্থগিত হবে। এই একটি কারণ, সেটা হচ্ছে এখানে স্টুডেন্টের সাথে বাংলাদেশের মানুষ আবেগপ্রবণ। তোমরা যখন পরীক্ষা দিতে যাও, সাথে তোমাদের অভিভাবক যারা যায়, এরা কি করে, তোমাদের রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করে তোমাদের জন্য। তো এই কারণে যেটা হয়ে থাকে যে করোনার যে সংক্রমণের মূল যে বিষয়, যে উপাদানটা তারা কিন্তু পেয়ে যাবে। এই জন্য কিন্তু পরীক্ষাটা তারা অবশ্যই পৌঁছবে, জাস্ট শুধু ঘোষণাটা বাকি আছে। তো আমি আবার বলছি, তোমরা ধৈর্য ধরো। এমনকি এটাও অনেক পোর্টাল বলে দিচ্ছে যে আর মাত্র 3 থেকে 4 দিন, বা আমরাও যেটা জানছি যে তোমরা জানো যে আমি যার মাধ্যমে জানি যে শিক্ষা বোর্ডে যারা আছে বা বোর্ড কমিটির সাথে যার সাথে আমাদের পরিচয় আছে, যার মাধ্যমে জানি, তারাও যেটা বলছে যে সেটা হচ্ছে হয়তো বা এটা 3 দিনের মধ্যে একদম ঘোষণা হয়ে যাবে, 3 থেকে 4 দিনের মধ্যে হয়ে যাবে। তো এখন কথা হচ্ছে এটার মূল কারণটা কি জানো, যে এটা এত পরিমাণে ছড়িয়ে গেছে, তোমরা জানো, যে কারণে এটা পৌঁছানো হবে বা পৌঁছানোর খালি শুধু ঘোষণাটা বাকি আছে। তো এটা কতদিন পৌঁছাতে, কতদিন পিছনে এটা পরীক্ষার ডেটটা কত পিছনে যাবে, সেটার জন্য কিন্তু আমি এর আগে একটি ভিডিওতে বলে দিছি যে আসলে কতদিনের পিছাইতে পারে, সেটাও আমি বলে দিছি একটু এর পূর্বেকার ভিডিও টিউটোরিয়ালে আমি কিন্তু বলে দিছি যে কতদিন পিছাতে পারে। এটাও যে একদম নির্দিষ্ট এটা কিন্তু না, আমি আবার বলছি, কারণ কি এটা হচ্ছে আমাদের একটা পরিস্থিতির শিকার আমরা, তাই না। মনে করেন আপনি যদি অসুস্থ হন, তো আপনি নাপাক বা জ্বর হবে, আপনি ঔষধ খাবেন, তাই না। এখন আপনি সুস্থ হয়ে গেলেন, তখনও কি আপনি খাবেন বলেন? খাবেন না, কারণ কি আপনি জানেন যে আমি সুস্থ হয়ে গেছি, তো আমার ঔষধ খাওয়ার দরকার নেই। তো আমাদের এই মহামারীটাও এমন, এটা শুরু হয়েছে এবং এটা আতঙ্ক ফেলছে। এটা যদি আমরা কন্ট্রোল করতে পারি, তাহলে যে সমস্ত সিদ্ধান্ত তারা নেওয়ার ভাবনা চিন্তা করতেছে এটাও চেঞ্জ হয়ে যেতে পারে, স্বাভাবিক। যেমন এখন ভাবতেছে যে পরীক্ষা কবে হবে, চেঞ্জ তো হবে এটা শিওর, তারা সিদ্ধান্ত প্রায় মোটামুটি হয়ে গেছে, শুধু ঘোষণাটা বাকি আছে। তো তো যেটা বলছে এটা কতদিন হবে সে ব্যাপারে কিন্তু এখনও তারা শঙ্কায় আছে, তাই না। এখন যদি এটা কন্ট্রোল চলে আসে তাহলে কিন্তু এটা বলে দিবে যে এতদিন। তা আমরা তো সংখ্যাটা বলতে পারতাছি না, বিষয়টা এরকম। আমরা জানি চেঞ্জ হবে, কিন্তু কবে হবে
বা কতদিন থেকে কতদিন বন্ধ হবে সেটা কিন্তু আমরা এখনো বলতে পারতেছি না, কারণ এটা আমরা এখনো শিওর ঘোষণাটা হয়নি। তো তারপরে আমি যে কথা বলবো যে আমরা যে জানি যে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান যে অধ্যাপক মোহাম্মদ জিয়াউল হক, তিনি বৃহস্পতিবার একটা কথা বলছিলেন যে সেখানে এইচএসসি যে এই যে পরীক্ষার সাথে যে আইন শৃঙ্খলা কমিটির বৈঠক হওয়ার কথা, সেটাও কিন্তু স্থগিত করা হয়েছে। কারণটা কি, যে এই যে তারা একত্রিত হতে পারছে না, সমস্যা হচ্ছে। তো এই জন্য তারপরে সে আরও একটি তথ্য দিছে আমাদের, সেটি হচ্ছে যে সে যে মূল তথ্যটি যেটা দিছে সেটি হচ্ছে যে পরীক্ষার আয়োজনের যে কার্যক্রমগুলো আছে, আমরা জানি একটা পরীক্ষার সাথে সংশ্লিষ্ট থাকে প্রায় 11 লক্ষ মানুষ, 11 লক্ষ মানুষ। এবার এইচএসসি পরীক্ষার যে যারা সংশ্লিষ্ট আছে এটি প্রায় 11 লক্ষ মানুষ আছে। তো 11 লক্ষ মানুষ যদি একটা কাজ করে সেক্ষেত্রে কিন্তু এই ভাইরাস ছড়াতেই পারে। তো সেজন্য তারা কিন্তু মানে মানে ডেটটা ঘোষণা করেনি, কিন্তু তারা করবে এটা তারা স্বীকার করে নিচ্ছে, কিন্তু তারা একত্রিত হতে পারছে না এবং ঘোষণাটাও করতে পারছে না। তবে সিদ্ধান্ত চলে আসবে ইনশাআল্লাহ, আপনারা একটু অপেক্ষা করে। তারপর বলছে আর একটা কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার পরীক্ষার যে কার্যক্রমগুলো, যে আপনার পরীক্ষার পেপার ছাপাবে, তারপর হচ্ছে এটা বহন করে নিবে, যে ট্রান্সপোর্টের ব্যবস্থা এক কেন্দ্র থেকে আরেক কেন্দ্রে নিয়ে যাবে, সেক্ষেত্রে তো মানুষের দরকার, তাই না? বা সমস্ত ক্ষেত্রেই তো মানুষ জড়িত, আর মানুষের সাথেই তো এই আমাদের এই ভাইরাসটা জড়িত, তাই না? তো এই জন্য চাচ্ছে আসলে পরীক্ষা তো বড় না, জীবনটা বড়। আমি যেটা বলবো, বা সবার মনের মধ্যে একটাই কথা, যে আসলে মানুষের জন্য শিক্ষা, শিক্ষার জন্য কিন্তু মানুষ না, তাই না? মানুষের জন্য শিক্ষা, শিক্ষার জন্য মানুষ না। তো এই মানুষের জন্য শিক্ষা যদি হয়ে থাকে, দেশের কল্যাণ মানুষের জন্য, পৃথিবীর কল্যাণ মানুষের জন্য, তাই না? তো মানুষ যদি তোমার শঙ্কায় থাকে, টেনশনে থাকে, মানুষের মৃত্যু নিয়ে যদি বা যে সমস্ত যে আমরা জানি উপসর্গ, সেগুলো যদি তাহলে মানুষই যদি না থাকে, তাহলে মানুষই বলেন বা কাজে উৎসাহ কীভাবে পাবেন? তো আমরা বলবো যে আসলে আমরা চাচ্ছি যে দেশের যে পৃথিবীর যে অবস্থা পুরো একদম মানে আপনারা জানেন যে পৃথিবীটা একদম স্থির হয়ে গেছে, চলছে না আর। তো এরকম একটা পর্যায়ের মধ্যে চলে যাচ্ছে, একটা আল্লাহ তাআলারই আসলে আমাদের গুনাহ হয়তো বা বেশি হয়ে গেছে, এই জন্য আল্লাহ তাআলার আমাদের প্রতি নারাজ হয়ে এইসব ব্যবস্থা বা এইসব রোগ ব্যাধির আমাদের জন্য দিচ্ছে। তো আমরা সবাই যদি একটু সচেতন হই এবং আল্লাহ তাআলার বিধিনিষেধ মেনে চলি, সবাই যদি আমরা সব কিছু দেনে আল্লাহ, কিন্তু আল্লাহ তাআলা আমরা সবাই জানি যে রোগ ব্যাধি দেয় আল্লাহ তাআলা, মুক্ত করেও আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলা দিবে, আল্লাহ তাআলা এটা থেকে আমাদের পরিত্রাণ দিবে। এজন্য আমরা সচেতন হই। সচেতন বলতে এরকম না যে শুধু করোনার জন্য সচেতন হওয়া, আমরা কিন্তু আসলে এই কথাগুলো কিছু ওয়ার্ড আছে বুঝি না, যে সচেতন মানে কি, হ্যাঁ সচেতন মানে যে শুধু করোনার জন্য সচেতন, এরকম না। আমরা শুধু একটা রোগের জন্য যদি সচেতন হই তাহলে এই রোগটা থেকে মুক্তি পাবো, কিন্তু অন্য রোগ থেকে কীভাবে বাঁচবো বলেন? তো অন্য রোগের জন্য তো আমাদের সচেতন হতে হবে। এখন হবে দুনিয়ার রোগ ব্যাধি, তারপর আখিরাতের রোগ ব্যাধি তো চলে আসছে, কী বলেন? হ্যাঁ, যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে এটা, আমাদের সমস্ত দিক থেকে সচেতন হওয়া উচিত। আমাদের যে সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাসটাও রাখা দরকার, কারণ এটা ছাড়া তো আপনার যে পৃথিবী এবং দুনিয়া দুটোই কিন্তু বরবাদ হয়ে যাবে। তো সব ছাত্রছাত্রীকে ভালো এবং সুস্বাস্থ্য কামনা করছি। সবাইকে আসলে বোঝানোর চেষ্টা করতেছে আমাদের সচেতন বলতে দুনিয়া আখিরাত সকল বিষয়ে সচেতন হওয়া উচিত। তো ভালো থাকবেন সবাই। আর আমি যেটা বলে দিচ্ছি, সিদ্ধান্ত অবশ্যই পেয়ে যাবেন, যেহেতু ভিডিওটা লং হচ্ছে আমি এখানে বন্ধ করে দিচ্ছি। যে কথাটা বলবো সবার জন্য, যে সেটা হচ্ছে যে আপনারা 2-3 দিনের মধ্যেই অবশ্যই নিউজটা পেয়ে যাবেন যে কবে থেকে এবং পরীক্ষাটা হবে কি কবে থেকে হবে সে ব্যাপারে। তারপরে আমি আপনাদের যে কথাটা বলবো সেটি হচ্ছে যে আপনারা জানেন যে আমাদের পরীক্ষা যে হবে এই নিয়ে কিন্তু একটি আপনাদের বলছিলাম যে একটি দুঃসংবাদ আসতে পারে। সেটি সম্পর্কে আমি আরেকটু শিওর হয়ে পরবর্তী একদিন ভিডিওতে জানিয়ে দেবো। এটা এখন আমি শিওর না, এই জন্য দিচ্ছি না, কারণ আমি চাচ্ছি না আপনাদের বাড়তি একটা টেনশনে রাখার জন্য। তবে দুঃসংবাদ এত বড় কিছু দুঃসংবাদ না, যারা পড়াশোনা করবেন তারা কিন্তু অবশ্যই ভালো করবেন। সেটা হচ্ছে নিয়মকানুনে কিছুটা পরিবর্তন আসতে পারে, এরকম ব্যাপার আমি একটু হালকা জানিয়ে দিচ্ছি এই কারণে, কারণ আপনারা আবার বেশি টেনশন করে ফেলবেন। তো আমি চাচ্ছি না কেউ এরকম টেনশনে থাকুন। তো সেজন্য বলছিলাম, আর যারা পড়াশোনা করতেছেন একদম করতে থাকেন, কোনো টেনশন নাই, পরীক্ষা আজ হোক কাল হোক
পরীক্ষা ভালো হবে, রেজাল্ট এবার ভালো হবে। আমি কিন্তু বিগত একটা ভিডিওতে 2টা সুসংবাদ দিয়েছিলাম যে অবশ্যই কিন্তু এবার রেজাল্ট ভালো আসবে। আপনারা নিশ্চিত থাকেন এবার রেজাল্ট ভালো আসবে। আপনারা জাস্ট একটু পড়েন, একটু কনসেন্ট্রেশন দেন, আর আমাদের প্রশ্ন করুন বেশি বেশি যে ভাইয়া এই ভিডিওটা দেন, ওই ভিডিও দেন। আমরাও তো ফ্রি, বললাম না, কোচিং বন্ধ, ক্লাস বন্ধ, স্কুল বন্ধ, তো আমরা ফ্রি আপনাদের জন্য কাজ করার জন্য, অনলাইন ক্লাস নেওয়ার জন্য ভিডিও দিচ্ছি, প্রতিদিন ভিডিও দিচ্ছি, আরও দিব। আপনাদের প্রয়োজনীয় ভিডিওগুলোর নাম বলুন, আমরা দিব ইনশাল্লাহ। অনলাইন শিক্ষা আছে, শুধু আপনি দেখছেন যে স্কুল কলেজ বা কোচিং বন্ধ, তার মানে আপনার পড়ার জন্য থেমে না থাকে। সবসময় যেটা বলবো সেটা হচ্ছে যারা আপনাদের সাহায্য করতেছে, যেমন অনলাইনে এখন অনেক ইউটিউবার আছে আপনাদের সাহায্য করছে, শিক্ষকরা আছে, তাদের সুস্বাস্থ্যের জন্য দোয়া করুন, তাদের কাছে বেশি বেশি প্রশ্ন করুন, কোন কোন ভিডিও দিয়ে আপনার উপকার হয় সেটা বলুন, পড়ালেখা কন্টিনিউ করতে থাকেন। তো সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আহমেদ রুবেল স্যার। আমি সবসময় চেষ্টা করি তোমাদেরকে কিভাবে সহজে স্বল্প সময়ে স্বল্প পরিশ্রমে ভালো রেজাল্ট করতে পারো সেই দিক নির্দেশনা আমি দিয়ে থাকি সবসময়। তো তোমাদের জন্য এবারের যারা পরীক্ষা দিচ্ছ, এইচএসসি পরীক্ষা দিচ্ছ, তোমাদের জন্য যে আমার 6টি উপহার, সেটা হচ্ছে আমার রচিত যে 6টি বই। আজকে আমি 6টি বই সম্পর্কে তোমাদেরকে পরিচয় করে দিব এবং বলে রাখি যে এখানে আমি তোমরা দেখতে পাচ্ছ যেখানে লেখা মাত্র 5 দিনে প্রস্তুতি, অর্থাৎ তোমরা যারা শর্টকাট প্রস্তুতি চাচ্ছ, অর্থাৎ তোমরা আমাকে অনেকেই সাজেশন চাচ্ছ যে ভাইয়া আমাদের সাজেশন দেন। তো তোমাদের জন্য কিন্তু আমরা প্রথমত বের করছিলাম এই যে আর্থিক অবস্থার বিবরণী, মাত্র 4টি অঙ্কে যে এই বইটি বের করছিলাম। তারপরে তোমাদের অনুরোধই আবার কিন্তু বের করছিলাম প্রমাণ কর হিসাব বিজ্ঞানে তুমি বস, অর্থাৎ 3টি অঙ্কে হিসাব বিজ্ঞানের সমস্ত অধ্যায়ের একটি সাজেশন। 3টি অঙ্কের মধ্যে কিভাবে বোর্ডের কোশ্চেন সলভ করবা, কলেজের কোশ্চেন সলভ করে, এবং একটি সাজেশন বই, সেটা হচ্ছে টাস্ক টু গেট অফ অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার শর্ট সাজেশন বই। তারপরে সাথে সাথে আমরা বের করছি প্রমাণ করো যে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার যে শর্ট সাজেশন বের করছি।